আমি গতকালকে গিয়েছিলাম গ্রিন আর্কিটেক্টের শ্যামলী অফিসে গিয়ে আসলে আমার অনেক ভালো লেগেছে। দারুণ একটা অফিস। তো টুডু স্যারের সাথে দেখা হলো, আমার এমডি স্যারের সাথে দেখা হলো। তারা আমাকে অল্প সময়ের মধ্যে আমার প্রজেক্টটা নিয়ে তারা আমার সাথে আলোচনা করেছেন। আমি অনেক খুশি। তারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন যে আগামীকালকে আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার আসবেন। তো কিছুক্ষণ আগে আমাকে উনি ফোন করেছেন, উনি 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছে ঢাকা থেকে। তো আমার অসাধারণ লাগছে যে আসলে যেই কথা সেই কাজ। গ্রিন আর্কিটেক্ট, আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখি ওনারা অনেক সুন্দর বিল্ডিং করেন। তো এখানে ওনারা আসছেন, ওনাদের আন্তরিকতা আছে, এটা আসলে বলতে হবে। ওনাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আর আমার একটা চাওয়া থাকবে গ্রিন আর্কিটেক্টের কাছে যে এখানে যে গতানুগতিক বিল্ডিং গুলো আছে, আমার এই বিল্ডিংটা দেখে যাতে বলতে পারে যেগুলো আপনাদের বিল্ডিং আমি দেখি যে একটা ইউনিক একটা বিল্ডিং, যেটা আগামী 20 বছর পরেও যাতে আমার এই বিল্ডিংটা এইরকম দেখলে মনে হয় যে না মডার্ন একটা বিল্ডিং করা হয়েছে। আমি এটাই আশা করি, আমি টুটুল স্যারের কাছে আশা করি যে টুটুল স্যার আমাকে সেই ধরনের একটা প্রজেক্ট উপহার দেবে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 10 তলা বাড়ি 3 কাঠা জমিতে, মানে 3 কাঠা জমি আমরা ব্যবহার করছি, কিন্তু ওনার জায়গা আছে প্রায় 4 কাঠা। কারণ সব দিকে পৌরসভার সেটব্যাকের নিয়ম অনুযায়ী কিছু জায়গা ফেলতে হবে। আর এটা বড় বাড়ি, অবশ্যই আপনাকে জায়গার সামনে পিছনে এবং 2 পাশে জায়গা ফেলতে হবে। সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা গ্যারেজ রাখা হয়েছে এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে এবং অন্যান্য টিপিক্যাল ফ্লোরগুলোতে থার্ড ফ্লোর থেকে অর্থাৎ টিপিক্যাল ফ্লোর থেকে 2টা করে ইউনিট করে ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করেছে বাড়িটাকে একটা ইউনিক বাড়ি হিসাবে উপস্থাপন করার জন্য। একদিকে যেমন বাড়িটা বাইরে থেকে দেখতে অসাধারণ সুন্দর করা হয়েছে, ঠিক তেমনই বাড়ির ভিতরটাও অনেক সুন্দর করা হয়েছে, যাতে বাড়ির প্রত্যেকটা স্পেসে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে। আর বরাবরই আমরা ছাদটাকে অনেক সুন্দর ডেকোরেটেড করে থাকি, এই বাড়ির ছাদটাকেও অনেক সুন্দর ডেকোরেটেড করা হয়েছে। চমৎকারভাবে বড়দের বসার জন্য জায়গা রাখা হয়েছে, ছোটদের খেলার জন্য স্পেস রাখা হয়েছে, গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন রেখে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। দর্শক মণ্ডলী, আমার মেয়ে সুমায়া আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চায়। তো আসুন সুমায়া কি বলতে চায় আমরা একটু শুনে আসি, তারপর আমি আপনাকে মূল ভিডিওতে নিয়ে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইজ, আমি অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আমি তো প্রায় ভিডিও বানাতে চাই, বাট অনেক সময় হয় না, কারণ এক টাইম আব্বু থাকে, আর টাইম আমি থাকি না, এক টাইম আমি থাকি তো আরেক টাইম আব্বু থাকে না। আবার আমার এক্সাম চলছিল, আমি ঢাকাতেও গেছিলাম, তো এই জন্য হচ্ছে সব মিলে একটু বিজি ছিলাম। তো আমি আজকে ভাবছি যে আপনাদের জন্য এমনি একটা ভিডিও নিয়ে আসি, আপনারা সবাই কেমন আছেন, আমাকে মিস করছেন কিনা এটার জন্য। আপনারা অনেকেই আমার কথা বলেন, আমার আব্বুর কাছে এসে আমার কথা জিজ্ঞাসা করেন এবং আমার কথা কমেন্টেও জিজ্ঞাসা করেন। এই জন্য আমার কিন্তু এই কমেন্টগুলো পড়ে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। দর্শক মণ্ডলী, আমরা সুমায়ের কথা শুনলাম, এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাপটা 50 ফিট বাই 38 ফিট। তো এখানে 2টা ইউনিট করা হচ্ছে। এটা গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ রাখা হয়েছে এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে। আমি যদি দেখাই এটা যে আপনি ফার্স্ট ফ্লোরটা এবং সেকেন্ড ফ্লোর এবং কমার্শিয়াল স্পেসে রাখা হয়েছে, তারা তাদের ইচ্ছা মতো তারা ইউনিটটা সাজায় নিতে পারবে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো। 10 মিনিট গ্যারেজের অংশটি লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন 857 স্কোয়ার ফিট পাবে। তো এখানে ঢোকার পরেই একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে। স্পেসটা বেশ বড় একটা এল শেপের তৈরি করা হয়েছে। 10 মিনিট এখানে একটা বেডরুম আছে, ড্রয়িং রুমের পাশে চাইল্ড বেডরুম আছে, তার সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা এল শেপের বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর যেহেতু একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা হয়েছে। এই অংশ দিয়ে একটা ফুল হাইট গ্লাস রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এই ভিতরে ঢুকতে পারে। এখানে আরেকটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা সমানে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, যদি ইউনিট বিতে যায়, এটা কিন্তু 885 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে,
তারপরে এখানে একটা চাইল্ড বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা কমন টয়লেট, এখানে একটা কিচেন, ডাইনিং পাশে একটা কিচেন রাখা হয়েছে। এভাবেই তিনটা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই ধরনের একটা 10তলা বাড়ি, এটা হাই কোয়ালিটির একটা 10তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, এই ধরনের বাড়ির জন্য অবশ্যই আপনার পাইলিং লাগবে, লিফট লাগবে, সব মিলায় এরকম কমপ্লিট একটা বাড়ি যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা টোটাল, এই 10তলা বাড়িটা ছবির মতো তৈরি করতে আপনার খরচ হবে 5,40,00,000 টাকা। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।